বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে ভয়ভীতি ঢোকানোর জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে, সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেফতার করে করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে ককটেলের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। জাতীয় নাগরিক পার্টির উপরে এরকম হামলা এবং হুমকি আজকের মতো প্রথম না। আমাদের তৃণমূলে যে নেতাকর্মীরা আছেন তারা কাজ করছেন, অনেকগুলো হুমকির মুখে তাদের কাজ করতে হচ্ছে। এরকম ঘটনা আরো হয়েছে, আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় নেতাদের উপরেই হয়েছে। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এমন বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না, যেখানে সুষ্ঠু সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে। এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশ আর ফেরত না যায়, সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই,